গোলীয় দর্পণ এটা পড়াচ্ছিলাম, স্ফেরিক্যাল মিরর। এই গোলীয় দর্পণে আমরা কিভাবে প্রতিবিম্ব গঠন করা হয় সেটা আমরা আজকে পড়ব। এবং আমরা বলেছিলাম যে কিভাবে প্রতিবিম্ব আঁকতে হয় সেটা শিখিয়েছি। আজকে আমরা প্রথম যেটা পড়ব সেটা হচ্ছে যে মানে উত্তল এবং অবতল দু ধরনের দর্পণে বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক, সেটা পড়ব। এখন প্রথমে আমরা যেটা অবতল দর্পণ প্রথমে পড়ছি, যে তাহলে আমাদের আজকে যেটা পড়তে হবে সেটা হলো যে বস্তু দূরত্বকে আমরা ইউ দিয়ে প্রকাশ করি, প্রতিবিম্ব দূরত্বকে ভি দিয়ে প্রকাশ করি, ফোকাস দূরত্বকে এফ দিয়ে প্রকাশ করি, আর বক্রতা ব্যাসার্ধকে আর দিয়ে প্রকাশ করি। এই বক্রতা ব্যাসার্ধের সঙ্গে ফোকাস দূরত্বের সম্পর্ক তোমরা জানো, ক্লাস 10-এ পড়ে এসেছো যে বক্রতা ব্যাসার্ধ আর সমান হচ্ছে 2f, 2 ইন্টু ফোকাস দূরত্ব। অর্থাৎ আর এর সঙ্গে ফোকাস দূরত্বের সম্পর্ক, এটা তোমরা ক্লাস 10-এ পড়ে এসেছো, এটা আর আমি এখানে রিপিট করছি না। এখন আমরা এই ইউভিএফ এর সম্পর্কটা পড়ব। দেখো, অবতল দর্পণে প্রথমে পড়ছি আমরা, প্রথমে দর্পণটা আঁকলাম। এইটা হচ্ছে দর্পণের ফোকাস, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। আঁকার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে প্রতিফলক তলের বিপরীত দিকটা এরকম কাটা কাটা দাগ দিয়ে দিতে হবে। আমি একটা বস্তুকে প্রথমে এই যে অবতল দর্পণ, তার মেরু হচ্ছে ও, ফোকাস, মুখ্য ফোকাস এফ, বক্রতা কেন্দ্র সি। আমরা একটা বস্তুকে প্রথমে রাখলাম প্রধান অক্ষের ওপর, লম্বভাবে রাখলাম, ক্যাপিটাল পি, ক্যাপিটাল কিউ নাম দিলাম। প্রথমে একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে দর্পণে পড়ল, নিয়ম অনুযায়ী মুখ্য ফোকাস দিয়ে চলে গেল প্রতিফলিত হয়ে। আরেকটা আলোক রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্যে দিয়ে এসে দর্পণে পড়ল। আগের দিন বুঝিয়েছি ওই পথেই প্রতিফলিত হয়ে গেল। আরেকটা আলোক রশ্মি মেরু ওতে পড়ল, পড়ে প্রতিফলিত হলো। তিনটে প্রতিফলিত রশ্মি পরস্পরকে প্রতিফলনের পরে স্মল পি বিন্দুতে ছেদ করলো বা P1 বিন্দুতে ছেদ করলো। আমরা P1 থেকে প্রধান অক্ষের ওপরে লম্ব টানলাম, P1 Q1। এই P1 Q1 হলো PQ এর প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব সৎ, অবশিষ্ট অর্থাৎ উল্টো, ছোট বড় বিভিন্ন হতে পারে।
এখানে যেটা হয়েছে সেটা আঁকছি। অবতল দর্পণ অসৎ প্রতিবিম্ব গঠন করে, সেগুলো আমরা পরে জানবো। কখন করে, কি জন্যে করে, কোন জায়গায় রাখলে করে, এগুলো সমস্ত জানবো। আমাদের যেটা বলতে হবে, প্রথম একটি ক্ষুদ্র উন্মেষযুক্ত অবতল দর্পণ নিলাম, যার মেরু ও মুখ্য ফোকাস ক্যাপিটাল এফ, বক্রতা কেন্দ্র সি, প্রধান অক্ষের ওপর ক্যাপিটাল পি কিউ লম্বভাবে একটি বস্তু অবস্থিত। পি থেকে একটি আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে এ বিন্দুতে পড়ে এ এফ পথে প্রতিফলিত হয়। আরেকটি আলোক রশ্মি বক্রতা কেন্দ্র সি এর মধ্যে দিয়ে দর্পণে আপতিত হয়ে ওই পথেই প্রতিফলিত হয়। আরেকটি আলোক রশ্মি মেরু ওতে আপতিত হয়ে প্রতিফলিত হয়। প্রতিফলনের পরে তিনটি রশ্মি পরস্পরকে P1 বিন্দুতে ছেদ করায় P1 হবে P এর সৎ প্রতিবিম্ব। P1 থেকে প্রধান অক্ষের ওপরে P1 Q1 লম্ব টানলে PQ এর অন্তর্গত সমস্ত বিন্দু থেকে রশ্মিগুলি দর্পণে প্রতিফলিত হয়ে P1 Q1 এর মধ্যে মিলিত হবে। সুতরাং P1 Q1 হবে PQ এর প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব সৎ এবং অবশিষ্ট। আমাদের এখানে আমরা চিহ্ন একটা বিষয়, যে কোন দিক থেকে চিহ্নকে দু ধরনের নেওয়া যায়, পজিটিভ এবং নেগেটিভ। আলোক রশ্মি বস্তু থেকে যখন নির্গত হয়, যে অভিমুখে যায় সেই অভিমুখের সমস্ত চিহ্নকে পজিটিভ নেওয়া হয়। সুতরাং পি থেকে যে আলোক রশ্মি বেরোচ্ছে, সেই আলোক রশ্মি এদিকে যাচ্ছে, অর্থাৎ যাচ্ছে এক্স অক্ষের, আমার চিত্র অনুযায়ী এক্স অক্ষের ঋণাত্মক দিকে যাচ্ছে। সুতরাং এই এক্স অক্ষের ঋণাত্মক দিকে যখন আমরা দূরত্ব মাপব, তখন সেই দূরত্বকে আমরা পজিটিভ নেব। কিন্তু যদি আমরা তার বিপরীত দিকে দূরত্ব মাপি, তাহলে সেই দূরত্বকে নেগেটিভ নিতে হবে। মনে রাখতে হবে, দূরত্ব সকল সময় মেরু থেকে মাপা হয়। আমি এখানে মেরু থেকে আমি প্রধান অক্ষ বরাবর দূরত্ব মাপব। দেখো, এই দূরত্ব আমরা যদি বস্তু দূরত্ব নিই, তাহলে আমরা লিখব বস্তু দূরত্ব হচ্ছে ও কিউ সমান প্লাস মাইনাস ইউ। প্লাস হবে না, মাইনাস হবে। কেন না, আলোক রশ্মি যাচ্ছে ঋণাত্মক দিকে, আমরা দূরত্ব মাপছি ও থেকে, অর্থাৎ ধনাত্মক এক্স অক্ষের অভিমুখে। ও কিউ নেগেটিভ মাইনাস ইউ। প্রতিবিম্ব দূরত্ব প্রধান অক্ষ বরাবর ও কিউ ওয়ান সমান মাইনাস ভি। ফোকাস দূরত্ব ও ক্যাপিটাল এফ মাইনাস স্মল এফ। বক্রতা ব্যাসার্ধ ও সি সমান মাইনাস আর সমান মাইনাস 2f। হয়ে গেল। দূরত্বগুলো প্রধান অক্ষ বরাবর সবকটা পেয়ে গেলাম। এবার আমরা সম্পর্ক নির্ণয় করার জন্য তুমি দেখো, পি কিউ সি ত্রিভুজ পি কিউ সি ও ত্রিভুজ P1
Q1 C সদৃশ কেন নিশ্চয়ই বলে দেওয়ার প্রয়োজন নেই লম্বভাবে রাখা হয়েছে এটা 90 PQ C কোণ সমান P1 Q1 C কোণ 90 ডিগ্রি PCQ কোণ সমান P1 CQ কোণ বিপরীত কোণ তাহলে অবশিষ্ট কোণ অবশ্যই সমান সদৃশ হওয়ার সমস্ত শর্তই পূরণ করছে তাহলে অনুরূপ বাহুর অনুপাত সমান হবে তাহলে অতএব PQ বাই P1 Q1 সমান CQ বাই CQ1 PQ বাই P1 Q1 সমান CQ বাই CQ1 তির্যক নেব না PC আর P1C অনুপাত নেওয়ার দরকার নেই কারণ ওই দূরত্ব আমার জানা নেই তাহলে ইকুয়েশন 1 নাম্বার এবার আরেকটা আর যে ত্রিভুজ নেব কি কি ত্রিভুজ দেখো এ আমরা আর যে ত্রিভুজ নিতে পারি সেটা হচ্ছে পি কিউ ও পি কিউ ও ত্রিভুজ দেখতে পাচ্ছ পি কিউ ও ত্রিভুজ তাহলে ত্রিভুজ পি কিউ ও এবং আর কি না ত্রিভুজ P1 Q1 ও ত্রিভুজ P1 Q1 ও সদৃশ বস্তুকে নিয়ে ত্রিভুজ বস্তু আর প্রতিবিম্ব তাদেরকে নিয়ে সব সময় ত্রিভুজ PQ ও P1 Q1 ও সদৃশ তাহলে কি হবে ওই একই অনুরূপ বাহুর অনুপাত PQ বাই P1 Q1 সমান কি হবে OQ বাই OQ1 OQ বাই OQ1 1 আর 2 থেকে আমি কি লিখব 1 ও 2 থেকে লিখব CQ বাই CQ1 সমান OQ বাই OQ1 দেখো আমাদের কিন্তু CQ আমার সব দূরত্ব ও থেকে জানা আছে তাহলে CQ আমি কি করে পাবো OQ মাইনাস OC সব ও থেকে করে নেব তাহলে লিখে দেবো OQ মাইনাস OC বাই একইভাবে CQ1 মানে OC মাইনাস OQ1 OC মাইনাস OQ1 সমান OQ বাই OQ1 বা মানগুলো বসিয়ে দিই OQ মানে মাইনাস ইউ OC মাইনাস 2F তাহলে প্লাস 2F বাই OC মাইনাস 2F মাইনাস OQ1 OQ1 মানে মাইনাস V তাহলে মাইনাসে মাইনাসে প্লাস V OQ সামে মাইনাস ইউ বাই মাইনাস V হয়ে গেল এইবার তাহলে আমরা এখান থেকে যেটা পেলাম মাইনাস এবার জাস্ট সরল করব তাহলে আমি সরল করছি দেখো তাহলে আমি কি পাবো সরল করে দাও এখানে দুটো মাইনাস কেটে দিলাম তাহলে আমি পেলাম মাইনাস UV প্লাস 2FV সমান মাইনাস 2UF প্লাস
ইউভি পেলাম। তাহলে আমি এদিকে এটা নিয়ে এলাম 2UF প্লাস 2VF সমান 2UV। তাহলে উভয় পক্ষে UVF দিয়ে ভাগ করে দিই, 2 কেটে গেল, তাহলে UF প্লাস UF VF সমান UV। তাহলে আমি পেলাম 2 কেটে দিলাম, UVF দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 1/V প্লাস 1/U সমান 1/F। তাহলে আমার সমীকরণটা দাঁড়িয়ে গেল 1/V প্লাস 1/U সমান 1/F। এটাই হচ্ছে UVF এর সম্পর্ক হলো। এইবার তোমায় যদি এখানে বিবর্ধন বার করতে বলে, বিবর্ধন মানে প্রতিবিম্ব বস্তুর তুলনায় বড় হয়েছে না ছোট হয়েছে। এখানে তুমি যেটা দেখছো সেটা ছোট, একে যেটা দেখছো, কিন্তু ছোট বা বড় ম্যাথামেটিক্যালি বার করতে হবে। দেখো আমি এখানে প্রতিবিম্ব মানে বিবর্ধন m সমান প্রতিবিম্বের আকৃতি, আকৃতি মানে উচ্চতা P1 Q1 বাই বস্তুর উচ্চতা PQ। এই বিবর্ধন m এটাকে বলে রৈখিক বিবর্ধন। m সমান P1 Q1 বাই PQ, প্রতিবিম্বের উচ্চতা বাই বস্তুর উচ্চতা। P1 Q1 কত? P1 Q1 হচ্ছে -V। PQ কত? না, P1 Q1 কি করে -V পেলাম? দেখো 2 নম্বর যে আমি সমীকরণ করেছি সেই সমীকরণে আমি কি করেছি, 2 নম্বর সমীকরণ থেকে আমি লিখব P1 Q1 বাই PQ সমান OQ1 বাই OQ। তাহলে আমি লিখব OQ1 বাই OQ, লিখে নেব। এবার OQ1 কত? -V, OQ কত? -U, মাইনাসে মাইনাসে কেটে গেল, তাহলে V বাই U। V বাই U যদি 1 এর থেকে বড় হয় তাহলে m টা 1 এর থেকে বড়, তার মানে V টা U এর থেকে বড়, তাহলে প্রতিবিম্বের উচ্চতাটা বড়, প্রতিবিম্ব বিবর্ধিত হয়েছে। যদি 1 এর থেকে ছোট হয় m এর মান, তাহলে প্রতিবিম্ব খর্বাকৃতি হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আর এখানে পজিটিভ বেরিয়েছে m পজিটিভ মানে হলো প্রতিবিম্বটা সৎ। প্রতিবিম্ব কিন্তু অসৎ হলে তখন কিন্তু m নেগেটিভ হবে। অর্থাৎ m যদি পজিটিভ বেরোয় তাহলে জানতে হবে গোলীয় দর্পণের ক্ষেত্রে যে প্রতিবিম্ব হচ্ছে সৎ। এই হচ্ছে UVF এর সম্পর্ক অবতল দর্পণে। উত্তল দর্পণের ছবিটা তোমরা তো আমি বলেছিলাম কিভাবে আঁকতে হবে পদ্ধতি, আমি ছবিটা এঁকে দিচ্ছি, তোমরা করবে, UVF এর সম্পর্ক উত্তল দর্পণে বার করবে। উত্তল দর্পণে আমি বস্তুটাকে PQ রেখেছি প্রতিফলক তলের দিকে। দেখতে পাচ্ছ একটা আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে পড়েছে এই বিন্দুতে, প্রতিফলিত হয়ে ফোকাস দিয়ে গেছে। আর একটা আলোক রশ্মি এমন একটা বিন্দুতে পড়েছে 0 ডিগ্রি কোণে, ওই পথেই ব্যাক করেছে। পেছন দিকে বাড়ালে বক্রতা কেন্দ্র দিয়ে যাবে, পদ্ধতি বলেছি। আর একটা মেরু হতে পড়ে প্রতিফলিত হয়েছে, পেছন দিকে বাড়ানো হয়েছে ডট ডট করে। 3টে প্রতিফলিত রশ্মি দেখো পেছনে, তারা পশ্চাতে বর্ধিত করলে তারা মনে হচ্ছে P1 বিন্দু থেকে প্রতিফলিত রশ্মিগুলো অপসৃত হচ্ছে। তাহলে P1 হলো P এর অসৎ প্রতিবিম্ব। P1 থেকে প্রধান অক্ষের ওপরে P1 Q1 লম্ব টেনেছি। স্বাভাবিকভাবে PQর সমস্ত যে কোনো বিন্দু থেকে আলোক রশ্মি প্রতিফলনের পর P1 এর Q1 এর মধ্যে থেকে অপসৃত হচ্ছে বলে মনে হবে। তাই P1 Q1 হবে PQ এর অসৎ
প্রতিবিম্ব, এবং উত্তল দর্পণে সবসময় অসৎ প্রতিবিম্ব তৈরি হয় এবং খর্বাকৃতি প্রতিবিম্ব তৈরি হয়, সবসময় খর্বাকৃতি। অবতল দর্পণে ছোট বড় হতে পারে, কিন্তু উত্তল দর্পণে সবসময় খর্বাকৃতি প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্ব তৈরি হয়। আর এখানে নিশ্চয়ই বস্তু দূরত্ব ও কিউ এটাই খালি নেগেটিভ, কারণ ও থেকে মাপছি। সব দূরত্ব যেমন ও এর ফোকাস দূরত্ব পজিটিভ, ও কিউ ওয়ান প্রতিবিম্ব দূরত্ব প্লাস বি, ও সি বক্রতা ব্যাসার্ধ আর সমান +12, কেবলমাত্র ও কিউটা নেগেটিভ হবে। পি কিউ সি পি ডট কিউ ডট পি ওয়ান কিউ ওয়ান সি সদৃশ, আর একটা হচ্ছে তোমার পি সি কিউ, আর একটা পি তোমার এখান থেকে যেটা পাবে তোমরা দেখবে যে কোন এটা ধরে করতে পারবে। যেমন তুমি এখান থেকে দেখতে পাচ্ছ অনেক মানে আগের যে নামগুলো দিয়েছি সেই নামগুলোই করবে, পি কিউ ও পি ওয়ান কিউ ওয়ান ও, পি সি কিউ পি ওয়ান সি কিউ ওয়ান ত্রিভুজ সদৃশ ধরে প্রমাণ করে দেবে।